রাসলীলাকে ঘিরে বৃন্দাবন ধামে পরিণত পাথারকান্দির উনামগাঁও রাসমণ্ডপে বিধায়ক সহ অসম সরকারের আর্থিক অনুদান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পাথারকান্দির ঐতিহ্যবাহী উনামগাঁওয়ের রাধা মাধবজি উদালান মন্দিরে ৮৭তম মহারাসলীলাকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই উৎসবস্থলের উভয় পাশে মেলা বসে। দুর্গাপুজোর পর অগ্রহায়ণের ভরা পূর্ণিমার পুণ্যলগ্নে বিশেষ করে বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রধান এই রাসলীলা উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমাবেশ মুখরিত হয় উনামগাঁওয়ের এই রাস চত্বরে। এর আগে বৃহত্তর মণিপুরী অধ্যুষিত এলাকায় শুক্রবার সকাল ১১টায় গোষ্ঠলীলা শুরু হয়। এই গোষ্ঠলীলায় প্রতিটি দলে ১০ থেকে ১২ জন ১৪ থেকে ১৬ বছরের যুবক অংশ নেন। এতে রাখাল সাজে কৃষ্ণের বাল্যকালকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। গোধূলি পর্যন্ত চলে এই রাখাল নৃত্য তথা গোষ্ঠলীলা। এর মধ্যে শিবদুর্গা নারায়ণ সাজে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের যোগ দিতে দেখা গেছে। তৎপরবর্তীতে সন্ধে ৬টায় বিশেষ সন্ধ্যা আরতির পর পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য সহ স্থানীয় ১৪ জন বাদক দ্বারা ১৪ বাদল মহাসংকীর্তন। সন্ধ্যায় ১৪ বাদল মহাসংকীর্তনের পরেই রাত ১১টা থেকে শুরু হয় শ্রী শ্রীকৃষ্ণের শারদীয়া মহারাসলীলা। এতে বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার কথা গান ও নৃত্যে ফুটিয়ে তোলেন বিভিন্ন শিল্পীরা। সমস্ত রাতব্যাপী চলা এই প্রাচীন রাসলীলার পরিসমাপ্তি ঘটে শনিবার ভোর ৫টায়। রাসলীলায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সম্মানিত অতিথিদের মধ্যে চক্র আধিকারিক বলিন বাবা বলারি, পাথারকান্দি ও লোয়াইপোয়া খণ্ড আধিকারিক। উল্লেখ্য, অখণ্ড ভারতবর্ষে বাংলাদেশের বালুবিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসা প্রয়াত গৌরনিতাই শর্মা নীলোধ্বজ সিংহের হাত ধরে উনামগাঁওয়ের রাধা মাধবজি উদালান মন্দিরে এই মহারাসলীলা এবার দীর্ঘ ৮৭তম বর্ষে পদার্পণ করল। এই মহারাসলীলা বৃহত্তর এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অন্যতম একটি প্রধান উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসে সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে বলে জানা গেছে। জয়রাজ সিনহার রিপোর্ট, নিউজ অবিকল। পাথারকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার মধ্যে সব থেকে বড় রাস উৎসব হয়ে থাকে আমাদের পাথারকান্দি উনাম গ্রামের এই দালান মন্দিরে উপস্থিত আমাদের এই রাস উৎসবের সভাপতি রাখাল সিনহা মহাশয়, আমাদের পাথারকান্দির সার্কুল অফিসার বলিন পালারি মহাশয়, পাথারকান্দির বিডিও কার্কি সাহেব এবং আমাদের লোয়াইপোয়ার বিডিও যুগান্তর সাহেব, সাব রেজিস্ট্রার থেকে আরম্ভ করে আমার সমগ্র বরাক উপত্যকার সব ধর্মপ্রাণ ব্যক্তিবর্গরা, মা বোনেরা, যুবক বন্ধুরা এবং আমাদের এই রাস উৎসবের কমিটির সবাইকে প্রথমে রাস পূর্ণিমা এই পূর্ণ তিথিতে এই লগ্নে সবাইকে নমস্কার প্রণাম নিবেদন করছি। কারণ 2016 ইংরেজির আগে এই দালান মন্দিরে এসে জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করেছিলাম এবং জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ পাথারকান্দি তথা আমার উপর সবাই বর্ষিত করেছিলেন। দুইবার পাথারকান্দি থেকে আমাকে বিধায়ক নির্বাচিত করে আপনারা আসাম বিধানসভায় আমাকে পাঠিয়েছেন। তাই সবার কাছে আজকের এই পূর্ণ দিনে আমি আবার প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে এই যে রাস উৎসব সমগ্র পাথারকান্দি আমি মনে করি সব থেকে বড় এই যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটা স্বয়ং বৃন্দাবন। আমরা বৃন্দাবনে যেতে পারি নাই, কিন্তু এইখানেই বৃন্দাবন। স্বয়ং রাধাকৃষ্ণ আমাদের এই রাস মন্দিরে, দালান মন্দিরে ওনারা স্বয়ং বিরাজমান। তাই আজকের এই পূর্ণ দিনে ভগবানের কাছে প্রার্থনা করব, সবাইকে আশীর্বাদ করুন, সবার মঙ্গল হোক, সবাই সুখে শান্তিতে ভালোভাবে যাতে থাকতে পারি। পাথারকান্দি যাতে সমগ্র আসামের মধ্যে একটা উন্নত
কনস্টিটিউয়েন্সি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, এইটাই ভগবানের শ্রীচরণে প্রার্থনা করলাম।